করবী গাছের ডালটা কেটে আমি বালির মধ্যে পুঁতেছিলাম, আর এখানে টবের মাটির মধ্যে পুঁতেছিলাম, আর কিছু ডাল আমি জলের বালতিতেও ডুবিয়ে রেখেছিলাম। তো দেখুন এগুলো 2 সপ্তাহের মধ্যে কি সুন্দর ডাল বেরিয়েছে। দেখুন এই যে বালির মধ্যে পুঁতে রেখেছিলাম, 2 সপ্তাহের মধ্যেই এইরকম বড় বড় ডাল বেরিয়েছে। বালিতে না মাটিতে না জলে কোনটাতে বেশি তাড়াতাড়ি ভালো চারা তৈরি হয় সেটা দেখার জন্যই আমি এটা করেছিলাম। তো কোনটাতে বেশি ভালো তাড়াতাড়ি চারা তৈরি হবে বা কিভাবে করতে হয় সেগুলোই আজ আপনাদের বলবো। তো তার আগে বিউটিফুল ওয়ার্ল্ডের সমস্ত বন্ধুদের জানাই সুস্বাগতম। চারা তৈরি করার জন্য এরকম একটা বড় ডাল নিয়ে এসেছিলাম। তো সেই ডালটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডালের দুটো গাঁটের ঠিক মাঝামাঝি কোনাকুনি করে কাটতে হবে। আর ডালের যে সমস্ত পাতাগুলো সেগুলো কিন্তু গোড়ায় একটু রেখে সব ভেঙে দিতে হবে। তারপর কাটা জায়গায় অ্যালোভেরার পাতার জেল লাগিয়ে বা হলুদ গুঁড়ো লাগিয়ে দিতে হবে। তারপর একটা বড় মতো জায়গায় পরিষ্কার জল দিয়ে ডুবিয়ে দিতে হবে, যেন একটা কি দুটো গাঁট জলের মধ্যে ডুবে যায়। আর মাটি বা বালির মধ্যেও এরকমভাবেই পুঁততে হবে, যাতে একটা বা দুটো গাঁট যেন মাটির মধ্যে থাকে। তো এরকম রাখার পর 1 সপ্তাহের মধ্যেই কিন্তু একটু একটু করে বেরোতে শুরু করেছে, আর 2 সপ্তাহের মধ্যেই দেখুন এরকম বেরিয়েছে। আর বড় জায়গায় আমি বললাম কেন বালতিতে, এর শেকড়গুলো যে বেরোয় শেকড়গুলো কিন্তু খুব নরম, আর মাঝে মাঝেই বালতির জল কিন্তু পাল্টাতে হবে। তার জন্য পাল্টানোর সময় খুব সাবধানে বের করতে হয়, না হলে এত নরম শিকড় ভেঙে যায়। তাই একটু বড় জায়গায় নিলে ভালো হয়। শেকড়গুলো দেখুন কি সুন্দর বেরিয়েছে, আর ডালগুলো কি সুন্দর বেরিয়েছে নতুন নতুন। বালতির জলটা কিন্তু অবশ্যই পাল্টাতে হবে, এর কারণ এখন মশার উপদ্রব চারিদিকে। তাই মশা যদি ডিম পাড়ে তাহলে মশার উপদ্রব আরও বেড়ে যাবে। তাই বালতির জল কিন্তু অবশ্যই পাল্টাতে হবে মাঝে মাঝেই, রোজই পাল্টে দিলে ভালো হয়। তো শেকড় দেখুন কি সুন্দর বেরিয়েছে। আর খুব সাবধানে কিন্তু বালতি থেকে বের করে রেখে জলটা পাল্টাতে হয়, নাহলে দেখুন আমার অসাবধানে কত শিকড় ভেঙে গিয়েছে বালতির মধ্যে। এই বর্ষার সময় কিন্তু এই গাছের চারা তৈরির একদম উপযুক্ত সময়। এটা হচ্ছে গোলাপি রঙের যে থোকা থোকা একসঙ্গে অনেক থোকা থোকা হয়, সেই করবী ডালের চারা। তাই করবী গাছ লাগানোর যাদের ইচ্ছে আছে চারা তৈরি করার, তারা অবশ্যই যাদের বাড়িতে বড় গাছ রয়েছে বলে একটা ডাল নিয়ে এসে তৈরি করলেই কিন্তু অনেক চারা একদম বিনা খরচায় তৈরি হয়ে যাবে। যেগুলো আমি বালতিতে তৈরি করলাম চারা, এগুলো কিন্তু এই অবস্থাতেই এবার মাটিতে লাগিয়ে দিতে হবে। এইবার এই গাছ ডালাগুলো যেখানে লাগাবেন সেই মাটিটা কিন্তু শুধু মাটি হলে চলবে না, মাটির মধ্যে যেন একটু বালি মানে সমান সমান বালি মাটি থাকে, তাহলে মাটিটা ঝুরঝুরে ধরনের হবে। শুধু মাটি হলে কিন্তু হবে না। আর লাগানোর পর কোনো সার বা বাড়িতে তৈরি সবজি খোসার সার এসব কিন্তু দেওয়া চলবে না, কারণ এখন বর্ষাকালে বৃষ্টির জলই যথেষ্ট। ওগুলো দিলেই কিন্তু মরে যেতে পারে গাছ। তো আমি তো জলের মধ্যে আবার বালি এবং মাটি তিনটে জায়গাতেই আমি চারা তৈরি করেছি। তো সব থেকে কোনটা সুবিধা বলে মনে হয়েছে আমার, সেটাই বলছি এবার। তিনটেই অবশ্যই ভালো, তবে আমার মনে হয় যদি জলে না দিয়ে একেবারে বালিতে যদি এটা পোঁতা হয় বা মাটিতে, তাহলে কিন্তু বেশি ভালো আমার মনে হয়। কারণ বালির মধ্যে যে শেকড়টা বেরিয়ে গেছে, একদম বালির মধ্যে শেকড় আছে, ওটা আর নতুন করে লাগানোর দরকার নেই। ওই বালি সহ একদম যেখানে লাগাবেন সেখানেই মাটিটা তৈরি করে সেখানে ওই বালি সহ ওখানে দিয়ে দিলেই তাড়াতাড়ি করে গাছটা ঠিকঠাক বাড়বে। আর বালতিতে করলে শেকড়টা ভেঙে যাওয়ার ভয় আছে। প্রথমেই তো দেখলেন যে বালির মধ্যে আর মাটিতে টবে পুঁতেছিলাম, খুব সুন্দর বেরিয়েছে, আর জলেও বেরিয়েছে। তো আবার এটাও করতে পারেন যে সবগুলোই বালিতে না লাগিয়ে কিছু জলের মধ্যেও করতে পারেন। তো কোনো কারণে বালির মধ্যে হয়তো বাঁচলো না, তখন জলেরটাও বেঁচে যেতে পারে, তো সেখান থেকেও লাগাতে পারেন। তবে এটা বলবো যে জলের থেকে বালিতে বা মাটিতে লাগালেই বেশি ভালো। তো আমি আবার একটা ডাল থেকে এত চারা তৈরি করে ফেলেছি যে এবার আমার আর লাগানোর জায়গা নেই। এবার আমি এগুলো নিয়ে কী করবো তাই ভাবছি। এই করবী চারা বানানো নিয়ে আমি একটা লং ভিডিও করেছিলাম আগেও, কিন্তু ভিডিওটাতে কপিরাইট এসেছে মিউজিক দেওয়ার জন্য, তাই আমি নতুন করে আবার একটা করলাম। তো সবাই এবার লেগে পড়ুন করবীর ডাল থেকে চারা তৈরি করতে। আপনাদের যদি মনে হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন, কারণ আপনার মতো
আরও কারো এটা উপকারে আসতে পারে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। দেখবেন সব কিছুই ভালো হবে। ধন্যবাদ।